সকাল সকাল ভাই বোন দুজনে মিলে বেরিয়ে পড়েছি। এটা হচ্ছে আমার ভাই আর আমার একমাত্র ভাই, আর আমি হচ্ছে তার ছদ্দি। তো দুই ভাই বোনে মিলে বেরিয়েছি। আমরা কি বলতো, যেখানে সস্তায় বস্তা ভরে মাল পাবো সেখানেই কিন্তু আমরা একটু হলে হেঁটে যদি যেতে হয় বা একটু কেটে যেতে হয়, তাও আমরা দৌড়ই। তো তেমনই হয়েছে, মানে ব্যাপারটা হয়েছে কি বলতো, আমি শপিং মলে গেছি আর আমি এখানে খবর পেয়েছি যে মলে নাকি অফার চলছে, খুব ভালো ভালো অফার চলছে। তো সেই জন্য আর কি, দোকান বাদ দিয়ে মলে দৌড়িয়েছি। নইলে বেসিক্যালি মলে আমার মনে হয় বেশি দাম, কিন্তু যখন খবরটা পেয়েছি হচ্ছে আমাদের পাড়ায় একটা মেয়ে কাজ করে মলে। তো সে বললো যে কাকি তুমি মলে যাও, গিয়ে দেখবে কম দামে পেয়ে যাবে। তো তার কাছ থেকে আগে ইনফরমেশন নিয়েছি, তারপর দৌড়িয়েছি। গিয়ে দেখছি সত্যি অনেক শ্যাম্পু, বডি লোশন, বডি ওয়াশ এইগুলো প্রচুর ডিসকাউন্ট রয়েছে। তো সেই জন্য গেছি। আর সস্তায় যদি বস্তা ভরে মাল নিয়ে আসতে পারি তাহলে সোনা কাপড়টা বেশ ভালোই হবে, তাই না? তো ভাইয়ের সোনা কাপড়ের জন্য এখানে কসমেটিক্স যেগুলো লাগবে সেইগুলো সমস্তটাই ভাই আর আমি দুজনে মিলে কেনাকাটা করব। তো সেই জন্য ঢুকেছিলাম। ফার্স্টে ভেবেছিলাম আমাদের নবদ্বীপে যে একটা দোকান আছে, হোলসেল দোকান, সেই দোকানে যাব। তারপর ডিসিশন চেঞ্জ করে ভাবলাম যে চল আগে মলে গিয়ে একবার চোখ বুলিয়ে দেখে আসি, তারপর যদি পত্তা না হয় অন্য দোকানে যাব। গিয়ে দেখলাম না, বেশ ভালোই, তো অনেকটা বড় বড় জিনিসগুলো পাচ্ছি অল্প দামে। আর কে জানে, বউ তো ভাববে ও আমাকে কত বড় বড় গিফট করেছে আমার বর, কিন্তু ঘটনা তো জানে না যে এই ঘটনা ঘটে রয়েছে। তো যাই হোক, সেগুলো হয়তো বউকে পরে বলবো, তার আগে বলি মলের কাজ কমপ্লিট করে ভাই বোন দুজনে মিলে হাঁটতে হাঁটতে বেরিয়েছি। কারণ মল থেকে আর পোড়ামাতলা বেশি দূর নয়। তো ভাবলাম চল ভাইয়ের সাথে অনেকদিন খুব ভালোভাবে মানে ঘোরাও হয় না, একটু বেরিয়েছি যখন, এই সুযোগে একটু আড্ডা দিতে দিতে যাই। তো হাঁটতে হাঁটতে আমরা বড়বাজারের ওপর দিয়ে চললাম পোড়ামাতলার উদ্দেশ্যে। তো পোড়ামাতলায় গিয়ে আরও কিছু কসমেটিক্স আছে যেগুলো মলে পাওয়া যায় না, সেইগুলো কেনাকাটা করব। তো ওখানে গেলাম, গিয়ে আমি নেল পালিশ পেয়ে গেছি। দুটো, একটা চেরি কালার, একটা সবুজ কালার নিয়েছি। তো নেল পালিশ নিলাম, ক্লিপ, কাটা ক্লিপ, সাইড ক্লিপ, চিরুনি, আয়না নিয়েছি একটা। তো আয়নাটা আমি পছন্দ করেই নিয়েছি। তারপরেও ওই কাকুকে বললাম যে তুমি একটু খুলে দেখাও, কারণ আমি ভিডিও করছি, তাহলে ভিডিওতে আয়নাটা দেখাতে পারবো যে কেমন আয়না নিয়েছি। তো ভিডিও করলাম। তারপর আয়নাটা নিয়ে তারপর আবার হচ্ছে গিয়ে সোমবার দিনকে যেহেতু কেনাকাটা করতে গেছিলাম, আর পোড়ামাতলায় যে ভোলানাথ থাকে, তো ভোলানাথের ছবিটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। তারপর আমি কেনাকাটা কমপ্লিট করে আমি আর ভাই কচুরি খেতে ঢুকেছি। এই পুচকে পুচকে কচুরি বলছে 10 টাকা করে পিস, কি গায়ে লাগে, কিন্তু খিদেও পেয়েছে। তো তারপর খাওয়া দাওয়া করে ঢুকেছি হচ্ছে বর আর বউর জুতো কিনতে। তো এখানে গিয়ে আমার একটা জুতো দেখে বেশ ভালো লেগেছে। তো আমি মানে কাকুকে বলার আগেই দেখলাম কাকু নিজেই বার করেছে ওই জুতোটা। তো আমার ভালোই লেগেছিল। আর ভাইয়ের হচ্ছে পা বিশাল বড় বড়। তো ভাইয়ের একা পা বড় বলবো না, ভাইয়ের, আমার দিদিদের, এমনকি যেই বউ আসছে সেই বউয়েরও আমাদের মতনই বড় বড় পা। কী আর বলবো, একদম ভগবান মিলিয়েই দিয়েছে। তারপর ভাই হচ্ছে এই জুতোটা পরছিল, তো ওর সাইজ নিয়ে একটু সমস্যা হচ্ছিলো, কিন্তু জুতোটা আমার এতটাই পছন্দ হচ্ছে, আমি বারবার করে হাতে নিয়ে ঘুরিয়ে দেখছি। একবার আমি পায়ে পরে দেখছি যে কেমন, কিন্তু আমার বিশাল বড় বড় হচ্ছে, ঢেলা। তো যাই হোক, এইসব একটু মজা করলাম। আর এখানে গিয়ে আমার একটা জুতো খুব পছন্দ হয়েছে, সেটা তোমাদেরকে দেখাবো। তার আগে দেখাই, বউয়ের জন্য জুতো দেখছিলাম। এই যে কাকুর হাতে প্লাস্টিকটা ছিল, ওই জুতোটা ভরে নিয়েছে, ওটা দেখানো হয়নি বউয়ের জন্য কী জুতো নিয়েছি। আর এইগুলো দেখাচ্ছিল, সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করেছি। আর এখানে একটা বাচ্চাদের দেখো যে বাটারফ্লাই দেওয়া যে জুতোটা রয়েছে, এত কিউট লেগেছে। তো যাই হোক, কেনাকাটা কমপ্লিট করে ভাই পৌঁছে মানে বাড়ির দিকে উদ্দেশ্যে রওনা দিয়েছে, আর আমি ঢুকেছিলাম নেল এক্সটেনশন করতে। চলো টাটা সবাই।